ত্রিপুরার ধনপুর বিধানসভার তেলকাজলা গরুর বাঁধে দেখা মিলল এক প্রান্তিক চাষির সাথে। যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের ছবি ঘিরে রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন ধনপুরের চাষিদের ভাগ্যে জোটেনি সেই স্বস্তি। বর্ষার সময় এলেও ধান চাষের জমিতে নেই সেচের সেলো মেশিন। বাধ্য হয়েই কৃষকরা এখনো হাতে ছোট টুকরি বা বালতিতে জল সেচ দিয়ে ধানের চারা বসাচ্ছেন। প্রযুক্তির এত অগ্রগতির মধ্যেও এই অঞ্চলের কৃষকদের দুর্দশা যেন থেমে নেই। যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকার বারবার কৃষি সহায়তার প্রতিশ্রুতি দেয়, সেখানে ধনপুরের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়দের প্রশ্ন, এইসব দেখে বিধায়ক বিন্দু দেবনাথ কি নিশ্চুপ থাকবেন? কৃষকদের এই কষ্ট তিনি দেখেন না? আধুনিক যোগ ব্যবস্থার মধ্যেও আপনারা এখনো পর্যন্ত এমন মানে ওরা বা কিছু দিয়া জল সিঁচতেছেন, পাওয়ার টিলার মেশিন এমন কিছু পাইছেন না আপনারা? না। আপনারা যোগাযোগ করছেন কিনা এমন কিছু যে পাওয়ার জন্য? সরকার তো প্রচুর সুযোগ সুবিধা দিতেছে কৃষকদের জন্য। হ্যাঁ দিছে না? আপনারা কোনো সময় চাইছেন কিনা সরকারের কাছে এমন জিনিস? সাপ্লাই আছে। আচ্ছা, সাপ্লাই নদী থেকে নষ্ট হয়ে রয়েছে। এই যে এখন চারা ধান বসাইতে আপনাদের কি কি কষ্ট হইতেছে? জল নষ্ট হইতেছে, পাইপ লাইন তো আছে। আচ্ছা, লাইন থাকলে লাইন নষ্ট হয়ে রয়েছে। এগুলো ঠিকঠাক করার মতো কেউ নাই? পরে করতে আছে নাকি বিচারি না। আচ্ছা, এখন তো কোন সিজন ধানের কোনটা মেইন? পৌষের সিজন না? পৌষের সিজনে জলটা লাগে কমে, ঠিক আছে। হ্যাঁ, আলি খালাইতে লাগে আরে জলটা। আচ্ছা, ও সাপ্লাইতে নষ্ট হয়ে রয়েছে, জলাইতে আছে না। চাষিরা চান অবিলম্বে সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, দেওয়া হোক প্রয়োজনীয় সেলো মেশিন, জলাধার। নয়তো উন্নয়ন শুধু পোস্টার আর বক্তৃতাই থেকে যাবে, ক্ষেতের মাটিতে নয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।